বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয়। ব্যাপারটা কেন বলা হয় আসলে আমরা একটু লক্ষ্য করি। ইথাইন কোন যৌগটা? ইথাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ডের সবচেয়ে ছোট যৌগ, এটা CH2CH2, এটা হচ্ছে ইথাইন। আর বেনজিনকে তোমরা সবাই সারা জীবন চিনে এসেছো, এরকম ষড়ভুজাকার, এটা হচ্ছে বেনজিন। বেনজিনকে বলা হয় ইথাইনের পলিমার কেন? আমি এখানে 3টা ইথাইনকে পাশাপাশি লিখেছি, একটু লক্ষ্য করো। এই 3টা ইথাইনকে যদি যোগ করা হয় তারা একই সাথে বিক্রিয়া করবে না, বিক্রিয়া করবে একটা প্রভাবক দেওয়া হলে। সেই প্রভাবকটা হচ্ছে একটা আয়রন নলের মধ্য দিয়ে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি দেওয়া হয়, তার মানে একটা আয়রন পাইপ বা একটা টিউবের মধ্যে এই ইথাইন গ্যাসকে 400 ডিগ্রিতে আমরা এই দিক দিয়ে পাস করলে বেসিক্যালি একটা ডাবল বন্ড গিয়ে এখানে একটা সিঙ্গেল বন্ড ক্রিয়েট করে, প্রতি জায়গার বন্ডগুলো ভেঙে মাঝখানে একটা নতুন নতুন বন্ড ক্রিয়েট করে। তাহলে দেখো যে এই অবস্থাটা হবে, এখানে ট্রিপল বন্ড ছিল, ট্রিপল বন্ডটা ভেঙে এখানে এখন ডাবল বন্ড থাকে আর একটা নতুন বন্ড ওখানে চলে যায়, এখানে একটা নতুন বন্ড ক্রিয়েট হয়। এখানে ট্রিপল বন্ডটা ভেঙে এখানে ডাবল বন্ড হয় আর এখানে একটা নতুন করে বন্ড ক্রিয়েট হয়, এখানে ট্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হয় আর এখানে একটা নতুন বন্ড ক্রিয়েট হয়। তাহলে এইভাবে আসলে তারা মিলে আমাদের সেই সুপরিচিত যৌগ বেনজিন ক্রিয়েট করে। যেহেতু অ্যালকাইনকে 400 ডিগ্রিতে হিট করে আয়রন নলের মধ্যে দিয়ে পাস করলে বেনজিন তৈরি হয়, এবং যেহেতু বেনজিন হচ্ছে আসলে তুমি যদি লিখে দেখো C2H2, এটাকে যদি 3 দিয়ে গুণ করো এটা হচ্ছে অ্যালকাইন, এটাকে 3 দিয়ে গুণ করলেই পাওয়া যায় C6H6। তো আমরা বলতে পারি বেনজিন হচ্ছে ইথাইনের একটি পলিমার, যেখানে প্রতিটি বেনজিনে 3টি করে ইথাইন অণু উপস্থিত আছে।